হ্যাপি বার্থডে। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আরে বাবা কি হয়েছে, তুমি আমাকে মাল লাগানো? একটা কথা বলবা না। আরে বাবা বলো কি হয়েছে, গিফট তোমার পছন্দ হয় নাই? কি সমস্যা বলবো তো। কি হয়েছে সেটা বলো, মারছো কেন? তুই একটা মিথ্যাবাদী ফ্রড। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। তুই বলছিলে তুই বড় লোক কোটিপতি। তুই তো সামান্য টঙের দোকানে ফুচকা বিক্রি করিস। আমি সেদিন সবটা দেখছি যে তুই একজন ফুচকা বিক্রেতা, আর আমার সামনে শুধু নাটক করে বড় লোক সেজে বেড়াস। দেখো আমি সরি, আমি ভাবছিলাম যে তুমি যদি আমাকে ভালো না বাসো, আমাকে যদি ইগনোর করো, এই কারণে আমি সত্যি কথা বলার সাহসটা পাইনি। এর জন্যই তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। কি ভাবছো আমি তোমার সাথে এমন ব্যবহার করব? আমি এই ফুচকার দোকানদারকেই ভালোবাসি। টাকা দিয়ে না ভালোবাসা হয় না। কিন্তু আমি খুব কষ্ট পাইছি। তুমি আমাকে কেমন মেয়ে ভাবছো, যে আমি লোভী? কিন্তু আমি এমন মেয়ে না রোহান। আমাকে ভালোবাসা দিলেই না আমি কুড়ে ঘরে থাকতেও রাজি আছি। হয়েছে, গিফটটা তো এবার নিবা। আরে তুমি আমার দোকানে, একটু বসো। আচ্ছা ঠিক আছে চল। কি হয়েছে, ডাকছো কেন বলো তো? দেখো রোহান, বাবা আমার হঠাৎ করে বিয়ে ঠিক করছে। এখন আমি কি করব বলো? আচ্ছা না ঠিক আছে, কিন্তু তুমি কি বিয়েতে রাজি? হ্যাঁ, তাছাড়া আমার কি বা করার আছে বলো? বুঝতে পারছি, আসলে এটাই বাস্তবতা, যে আমার মতো ফুচকা ব্যবসায়ী তোমার সাথে চায় না। একটা ফুটপাতের দোকান চালাই আমি, এর জন্যই হয়তো সেই সময় মিথ্যা বলেছিলাম। আসলে সত্য কখনো গোপন থাকে না, একদিন না একদিন তো জানতেই। কিন্তু সেই মিথ্যা গল্পের মতো আমার কাছে যদি আজ লাখ লাখ টাকা থাকতো, আমার প্রিয়টাও আমারই হতো। তুমি চাইলেই তো পারতে তোমার বাবা মাকে ম্যানেজ করতে। তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান, তুমি যা বলো তাই তো তোমার বাবা মা। আমি কি বাবাকে বলবো যে আমি যাকে ভালোবাসি সে সামান্য ফুচকার দোকানদার? কিভাবে বলবো বলো? তুমিই নিজের বিবেকের কাছে প্রশ্ন করো না। আর বাবা যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে সেই ছেলে দুবাই থাকে, কোটি কোটি টাকা তার, ঢাকায় 4-5টা ফ্ল্যাট আছে, বিজনেস আছে। এত ভালো সম্বন্ধ কি কেউ হাতছাড়া করে বলো? বুঝছি, থাক। আসলে তোমাকে না পাওয়ার আফসোস আমার নেই। আফসোস কি জানো, আজ আমার কোটি কোটি টাকা নেই, কারণ কোটি কোটি টাকা থাকলে হয়তো তোমাকে কিনে দিতে পারতাম।